স্বাগত ভিডিওতে। আজকে আমরা দেখাবো মূলত নতুন এক ধরনের এআই ইমাজিনেশন, যেটা মূলত একবার মার্কেটে পুরো ডমিনেট করছে মিডজার্নির সাথে সাথে। তো আগে এটা ছিল ডালি 2, আপনারা অনেকে অবশ্যই নাম শুনেছেন। তো এটাই মূলত এবার ওপেনে কয়েকদিন আগে, মূলত কয়েক মাস আগে ডালি 3 নামিয়েছে মার্কেটে। তো এটাই মূলত এটা নিয়ে কথা হবে এই ভিডিওতে। তো এই তো আসলে কোনো কথা না বেরে শুরু করা যাক। তো যারা চ্যানেল নতুন, আমার নাম হলো তানভীর। আমি চ্যানেলে শিখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, ডিজাইনিং টিউটোর সহ অনেক যাবতীয় জিনিস। তো আপনারা যদি আপনাদের মধ্যে কেউ যদি আমাকে অথবা এই চ্যানেলকে যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনে প্রেস করবেন, যেন ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনারা ভবিষ্যতে পেতে পারেন। তো প্রথমত আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। তো আমরা মূলত ডালি 2 লিখি। তো ডালি 2কে প্রথমত ইন্ট্রোডিউস করে নিই। ডালি 2 জিনিসটা আসলে কি, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে যে ডালি 2 ইজ এন এআই সিস্টেম দ্যাট ক্যান ক্রিয়েট রিয়েলিস্টিক ইমেজেস অ্যান্ড আর্ট ফ্রম এ ডিসক্রিপশন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস। সো প্রথমে মিডজার্নি ছিল না, মূলত তখন স্টেবল ডিফিউশন আর ডালি 2 মূলত ছিল। মূলত আমি যখন এই এআই ওয়ার্ল্ডে ঢুকি, প্রথমত ওয়াম্বো নামে একটা মূলত এআই ছিল, যেখান দিয়ে মূলত ব্যাকগ্রাউন্ড টাইপের বা অ্যাবস্ট্রাক্ট টাইপের এআই দিত, এআই মূলত ইমেজ দিত, ইলাস্ট্রেশন দিত। তো এরপরে হুট করে দেখলাম আমি এরকম রিসিপি পেলাম যে আপনার ডালি 2 বলতে একটা জিনিস আছে যেটা পুরো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে যে কোনো ইমেজ জেনারেট করতে পারে। তো দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আর তার কয়েক মাসের মধ্যে এটা মূলত মার্কেটে এসে পড়েছিল। পরে তো এটাই মূলত রিভলিউশন ছিল। মূলত তখন এগুলো কিচ্ছু ছিল না, মিডজার্নি ছিল না। তো প্রথমে এই ডালি 2 মূলত যে আইডিয়াটা নিয়েছে যে এরকম কিছু থাকতে পারে বা এরকম কিছু হয় যে আপনারা জাস্ট এআই মূলত ইমেজ জেনারেশন করতে পারে, ইলাস্ট্রেশন জেনারেশন করতে পারে, আর এটার মাধ্যমে যে আপনার বিজনেস অথবা যে কোনো জিনিস দাঁড় করানো যায় বা জাস্ট ফর ফান হিসাবে এটা ইউজ করা যেতে পারে। তো এই আইডিয়াটি মূলত প্রথমত ডালি 2 নিয়ে এসেছিল। তো এরপরে মিডজার্নি আসলো, তারপর আরও কত কি মূলত ইমেজ জেনারেশন আরও কত কি আসবে, এখন মূলত ভিডিও জেনারেশন পর্যন্ত এসে পড়েছে। তো যা চলছে, তো এই তো এটা এটাই মূলত রিভলিউশন ছিল। তো এটাই ডালি 2। আপনারা যারা ডালি 2 আর একটু গবেষণা করতে চান, আপনারা গিয়ে ইমেজ জেনারেশন করতে পারবেন। স্টিল ডালি 2 ওয়েবসাইটটা আছে ওপেন এর মধ্যেই, ওখানে গিয়ে জাস্ট আপনারা ডালি 2 একটা ইমেজ জেনারেশন করতে পারেন। তখন 2022 না 2023 এই সময় এরা আসলে খুব ভালো ছিল, কিন্তু এখন আপনারা যদি তুলনা করেন খুবই বাজে। তো এবার এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মূলত ডালি 3। তো এটা আসুন আমরা দেখি, ডালি 3 সার্চ দিই আমরা, ডালি 3। তো যে ডালি 3 আন্ডারস্ট্যান্ডস সিগনিফিকেন্টলি মোর নুয়ান্স অ্যান্ড ডিটেল দ্যান আওয়ার প্রিভিয়াস সিস্টেমস। তো আপনারা অনেকে লক্ষ্য করবেন যারা ইমেজ জেনারেশন এই জিনিসপত্রতে আছেন, মূলত এই টুলস হাবি যা আছে এগুলোতে আছেন যারা, দেখবেন যে মিডজার্নি, তারপরে স্টেবল ডিফিউশন, যত ইমেজ জেনারেশন মডেল আছে মূলত জেনারেশন মডেলগুলো মূলত বেশিরভাগ কথা মূলত বাতিয়ে দেয়, অনেকে শুনে না, বিভিন্ন ডিটেলস দেন। আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেন, বিভিন্ন ডিটেলস, কিন্তু বেশিরভাগ ডিটেলসে কিন্তু শুনে না। আসলে আপনারা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে দিলে কিন্তু সেরকম ভালো ইমেজ পাবেন না, রাদার দেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলে। তো এই জিনিসটা বলা হচ্ছে যে এই ডালি 3 এখন আপনারা জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়েই ভালো ইমাজিনেশন করতে পারবেন। তো এটাই মূলত এই কথায় বলছে। তো আসুন পড়ি আমরা, দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে আই জাস্ট ফিল সো এমটি ইনসাইড। তো এখানে দেখুন, এখানে আমি একটু জুম ইন যদি করি, দেখুন এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইজ অ্যাকুরেট, পুরোপুরি অ্যাকুরেট, প্রত্যেকটা ওয়ার্ড অ্যাকুরেট। তো এই তো এটা প্রথম খুবই ইমপ্রেসিভ। আর সাথে এখানে যদি আমরা একটু ওপেন করি, জাস্ট ক্লিক করে এখানে নিচে আমরা প্রম্পটে পেয়ে যাচ্ছি। তো এই যে 2D অ্যানিমেশন অফ এ ফক মিউজিক ব্র্যান্ড কম্পোজ অফ এ অ্যান্ট্রোমরফিক অটম লিভস। তো দেখুন এখানে সবগুলো অটম লিভস গান গাচ্ছে, পুরো ব্র্যান্ড, এখানে চ্যালো, এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস। তো প্রত্যেকটা ডিটেলস কিন্তু মানছে, কথা শুনছে, তাই না? আর আপনারা যদি মিডজার্নি ভার্সন 4.3 ইউজ করেন, বেশিরভাগে দেখবেন আপনার কথা শুনবে না বা ইমেজ জেনারেশন করতে পারবে না মূলত। তো এই জন্য আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে, মূলত এখানে এফোর্ট দিতে হবে বানানোর ক্ষেত্রে, তো অনেক কাজ। তো ডালি 3 মূলত এই জিনিসটা আবার নিয়ে এসেছে যে জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে মূলত আমরা সুন্দর ইমেজ জেনারেশন করতে পারবো। তো ইভেন উইথ দ্য সেম প্রম্পট ডালি 3 ডেলিভার সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টস ওভার ডালি 2 আর ডালি 3 এখানে কম্পারিজন করা হয়েছে। দেখুন এখানে এটা হলো ডালি 3 দিয়েছে, টেক্সট দিয়েছে, সাথে একটা নাম্বার মূলত 21। তারপরে এখানে দেখুন এটা হলো ডালি 2, সেম প্রম্পট,
কিন্তু দেখুন কি ডিফারেন্স ইমেজের মধ্যে, ইলাস্ট্রেশনের মধ্যে। তো এটা নিয়ে আমাদের আজকে কথা হবে। তো DALL-E 3 মূলত কয়েক মাস হলো এসেছে, আর সাথে সাথে এখানে ফ্রি ভার্সন এসেছে, এটার সাথে সাথে ফ্রি ভার্সন আর ওপেনের মধ্যে সাবস্ক্রিপশন নিয়ে মূলত। তো আজকে দুইটাই দেখাবো কোনটা ভালো, আপনারা কীভাবে অ্যাক্সেস করতে পারেন, প্লাস এই জিনিসগুলো মূলত কীভাবে আমাদের বিজনেসে কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। তো এটাই মূলত আজকের টপিক। তো আসুন প্রথমত আমরা ফ্রি ভার্সনটা দেখে নিই DALL-E 3-র। এর জন্য আসুন আমরা এজে চলে যাই, মাইক্রোসফট এজ। তো এর জন্য আমরা এজে গিয়ে আমরা সার্চ করব ইমেজ ক্রিয়েটর। তো এখানে চলে যাব আমরা। এখানে গেলে প্রথমত এখানে প্রম্পট দেওয়া যাবে, মনে করেন ডগ, হ্যাঁ। তারপর জয়েন অ্যান্ড ক্রিয়েট, এখানে মূলত আমাদের একটু সাইন ইন করতে হবে মূলত মাইক্রোসফটের সাথে। তো সাইন ইন হয়ে গেলে তারপর আপনার প্রম্পটটা মূলত রান হবে, তারপর একটু সময় দিতে হবে মূলত। তো এখানে কয়েক ফ্রি ভার্সন, পেইড ভার্সন মূলত দুই জায়গায় মূলত এখানে প্রোস কনস দুইটাই আছে। তো আমি প্রথমে ফ্রি ভার্সনটা কনসটা বলে নিই। ফ্রি ভার্সনের কনস হলো মূলত প্রত্যেকটা যে ইমেজ আসবে পারফেক্ট দিবে, কিন্তু এই যে এরকম স্কোয়ার সাইজে আপনাকে ইমেজ দেওয়া হবে, স্কোয়ার সাইজে ইলাস্ট্রেশন দেওয়া হবে। তো এটাই মূলত আমার মনে হয় কন। আর ইমেজ জেনারেশন কত আসলে এটা আমি আসলে জানি না, বাট যতটুকু মনে হয় এটা আসলে আনলিমিটেড। কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখানে 29টা এখানে দেওয়া, এটা মানে হলো আপনি আনলিমিটেড ইমেজ জেনারেশন করতে পারবেন, কিন্তু যেখানে বুস্ট মূলত ফার্স্ট জেনারেশন মূলত এই যে 29টা আছে, এর বাইরে আপনি করতে পারবেন অত বেশি। তো এইটাই মূলত কনস মূলত ফ্রি ভার্সনের। তো আপনারা যদি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এরকম ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাসপেক্ট রেশিও অথবা এরকম সাইজ চান, তবে অবশ্যই আপনাকে DALL-E 3 বা পেইড ভার্সনটা মূলত নিতে হবে DALL-E 3-র। এবার আমরা প্রথম এক্সপ্লোর আইডিয়াস থেকে কয়েকটা প্রম্পট নিয়ে দেখি কোনটা ভালো। আমার তো এটা ভালো লাগছে, এই যে কজি ক্যাবিন ইন দ্য উডস। তো এই প্রম্পটটা আমরা এক্সপ্লোর করি, দেখি অটাম লিভস। ওকে, দেখি কজি ক্যাবিন ইন দ্য উডস সারাউন্ডেড বাই কালারফুল অটাম লিভস। তাহলে আমরা কি এখানে করতে পারি? অটাম লিভস সারাউন্ডেড বাই স্নোস, নট কালারফুল, বাই স্নোফ্লেক্স। যাই হোক, তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিই। তারপর এখানে আপনারা যদি প্রম্পট বা এরকম কিছু ঝামেলা হয় যে আপনার প্রম্পট মূলত মাথায় আসছে না, আপনারা জাস্ট দেখতে যাচ্ছেন যে DALL-E 3 কীভাবে কাজ করে বা কীরকম ইমেজ দেয় মূলত, তখন এই যে সারপ্রাইজ মি দিলে আপনাকে জাস্ট র্যান্ডম প্রম্পট দিয়ে দেবে। তো দেখুন এখানে কোনো ইলাস্ট্রেশন দেয় নেই, এই জন্য পুরোপুরি রিয়েলিস্টিক মূলত ইমেজ দিয়ে দিয়েছে। আপনি যদি এখানে ইলাস্ট্রেশন কী বলে ইনক্লুড করতাম বা বলতাম যে দিতে, তাহলে কিন্তু এখানে ইলাস্ট্রেশন দিয়ে দিত। তো সেই জন্য মূলত এটা পুরোপুরি রিয়েলিস্টিক ইমেজ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে মূলত প্রম্পটে স্পেসিফাই করতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে আপনারা যেরকম ইমেজ চাচ্ছেন এটা কিন্তু পাবেন না। তো আমরা যদি একটু দেখি, ওপেন করে দেখি যে কীরকম ইমেজ দেওয়া হচ্ছে। তো এই যে দেখুন প্রথম ইমেজটা দেখুন কত সুন্দর, এখানে ডিটেলস কীভাবে দেওয়া হয়েছে দেখুন, প্রত্যেকটা ডিটেলস এখানে স্নো দিয়ে কভার করা, এখানে একটা কজি ক্যাবিন, তাই না? সব কিছু কিন্তু এখানে মূলত কভার করা হয়েছে যাই বলেছি প্রম্পটে, আর সেরকম ডিটেলসও দেয়নি। তো এখানে মূলত ইমাজিন করে নিয়েছে যে কী কী হতে পারে। আসুন আমরা ফটোরিস্টিক ইমেজ থেকে আমরা ইলাস্ট্রেশন দেখি, ইলাস্ট্রেশন কীরকম দেয়। ইলাস্ট্রেশন অফ এ কোজি ক্যাবিন ইন দ্য উডস সারাউন্ডেড বাই স্নো। ওকে, ক্রিয়েট। তো সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখি যে DALL-E 3 কিন্তু এবার DALL-E 2 যেমন টেক্সট দিতে পারতো না, কিন্তু DALL-E 3 কিন্তু এবার টেক্সট জেনারেশন করতে পারে। আগের ভিডিওটাই বোধ হয় আমি দেখিয়েছিলাম যে মূলত একটা এআই, যেটা আইডিওগ্রাম মূলত নাম, ওইটা মূলত টেক্সট জেনারেশন করতে পারে ইমেজ জেনারেশনের সাথে সাথে। তো DALL-E 3 আসলে এরকম, আর আমি বলবো অনেকটা কাইন্ড অফ যে DALL-E 3 আসলে খুব ভালো টেক্সট জেনারেশন করতে পারে, কাইন্ড অফ, পুরোপুরি না। সবসময় আপনাকে ভালো টেক্সট মূলত দিবে না, অ্যাকুরেসিটা কম, কিন্তু যখনই দিবে খুব ভালো ভালো টেক্সট জেনারেশন করে দিবে আপনাকে। তো এই তো দেখুন আপনাদের কী বলেছিলাম, প্রথম আগের আমরা ইমেজগুলো দেখি, এরকম ইমেজ দিয়ে দিয়েছে মূলত ফটোরিয়েলিস্টিক ইমেজ, কিন্তু পরে যখন বললাম যে এটা ইলাস্ট্রেশন, তখন দেখুন সাথে সাথে ইলাস্ট্রেশন দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ইলাস্ট্রেশন কিন্তু খুবই সুন্দর, আর প্রত্যেকটাই মূলত ইলাস্ট্রেশন। তো দেখুন এগুলো যদি আপনারা কেডিপি, রেড বাবল, কত কিছু আছে, এগুলো যদি ইমপ্লিমেন্ট করেন কত সুন্দর যাচ্ছে, আর ফ্রিতে মূলত পেয়ে যাচ্ছেন ইমেজ, যেগুলো মূলত পেইড হতে পারতো, তাই না? তো এক্সপ্লেন্ডেড পুরোপুরি প্রত্যেকটা ইমেজ, এখানে দেখুন প্রত্যেকটা ইমেজ মূলত পুরোপুরি এক্সপ্লেন্ডেড, খুবই সুন্দর, তাই না? প্রত্যেকটা ডিটেলস এখানে যা বলেছি তাই দিয়েছে। এখানে স্নো দিয়ে সারাউন্ডেড করা কোজি একটা ক্যাবিন। তো আপনারা যদি এখানে বলেন এটা রাতে দিবে, আপনারা যদি বলেন সকালে একটা দৃশ্য, তাহলে সকালের দৃশ্য দিয়ে দিবে। তো শেষে একটা দেখি, জাস্ট ওই যেটা কপি করলাম জাস্ট আমরা পেস্ট করে দিই। তারপর এটা পরে আমরা মূলত সেম প্রম্পটগুলো মূলত আমরা
পেইড ভার্সনে দেখবো যে পেইড ভার্সনে কীরকম দিচ্ছে অ্যালং উইথ ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিওস। তো দেখুন এখানে কসমিক ক্যাফে লিখলাম আর দেখুন এখানে কি দিয়েছে COSMIC। আপনারা যদি স্পেলিং পারেন বা যদি না পারেন আপনারা দেখে নেবেন। তো এভরিথিং ইজ পারফেক্ট। এখানে হয়তো অন্যান্য টেক্সটগুলো পারফেক্ট না, কারণ ওটা আমি চাইও নাই। তো আপনারা এগুলো কিন্তু খুব সহজে মনে করুন আপনারা ফটোশপে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনারা কিন্তু সহজে ইরেজ করতে পারবেন। তো সেটা কথা না, কথা হলো কসমিক ক্যাফে চেয়েছিলাম আমরা, পেয়ে গেলাম, তাই না? তারপর আমরা পরে ইমেজগুলো দেখি, এখানে দেয়নি কসমিক ক্যাফে, নাথিং অফ কসমিক ক্যাফে। এই যেখানে একটু ছোটো করে দিয়ে দিয়েছে দেখুন কসমিক ক্যাফে, আর এগুলো কী ভাষা যায় না। পরেরটা দেখি কসমিক ক্যাফে, এটা বানানটা কিন্তু ঠিকই ছিল কিন্তু একটা এক্সট্রা। তো আসুন আমরা এটা বাদ দিয়ে আমরা পেইডটা দেখি। ওকে, ChatGPT প্লাস। তো এই DALL-E 3 মূলত পেইড DALL-E 3 বা মূলত অ্যাডভান্স DALL-E 3 পাওয়ার জন্য আপনাকে ChatGPT প্লাস ইউজার হতে হবে। ChatGPT প্লাস ইউজারটা একটু বলে নিই যে কত টাকা করে বা কী আসে বিষয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মেম্বারশিপ আপনারা যদি হতে চান তবে আপনাকে USD $20 মানে $20 করে আপনাকে পার মান্থ দিতে হবে। আর আপনারা যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তবে আপনারা আসলে পাবেন না। যদি আপনারা প্লাস ইউজার হন তখনই আপনারা DALL-E 3 ইউজার হতে পারবেন মূলত এখানে। আর সাথে সাথে এটার সাথে সাথে আপনারা GPT-4 পাবেন, সাথে সাথে আর অনেক কিছু আছে যেমন মডেল GPT মডেল ক্রিয়েট করা, এরকম আরও অনেক জিনিস আছে। তো এই তো আসুন আমরা প্রথমত যেখানে DALL-E 3 আছে এখানে জাস্ট মূলত আমরা ক্লিক করে ফেলি DALL-E। আসলে এখানে জাস্ট কিছুই না, আপনারা জাস্ট এখানে মেসেজ করবেন মূলত। ইমাজিন ডিসকোড বা মিডজর্নিতে যেরকম স্ল্যাশ দিয়ে ইমাজিন দিয়ে এন্টার দিয়ে তারপরে প্রম্পট লেখা এরকম কিছু নেই, আপনারা জাস্ট সিম্পলি কথা বলবেন। আর আরেকটা কথা, এটা আসলে বলাই হয়নি, আরেকটা কথা হলো মূলত এখানে DALL-E 3 মূলত যে পেইড DALL-E 3 বা যেটা বলছি ChatGPT প্লাসের, এটার সাথে সাথে মূলত এই DALL-E 3 ব্যাক এন্ডে মূলত GPT-4 মূলত কাজ করে। তো GPT-4 যারা জানেন না, আনফর্চুনেটলি এটা আবার বড় লাগবে, GPT-4 মূলত GPT 3.5 যেটা আমরা ফ্রিতে ইউজ করি, এটা থেকে আরও মূলত আলট্রা লেভেল বা হাই লেভেল একটা মডেল, GPT মডেল, সেম মডেলে কিন্তু আরেকটা আপগ্রেডেড মডেল। আর GPT-4 মূলত ভীষণ মূলত আপলোড দেওয়া কোনো কিছু ইমেজ হোক কোনো ভয়েস হোক সব কিছুই মূলত পারে। তো এটাকে মূলত GPT-4 বলে, এটা নিয়ে ভিডিও বানাবো পর ভবিষ্যতে যদি আপনারা চান। তো কথা হলো মূলত DALL-E 3 ব্যাক এন্ডে GPT-4 মূলত কাজ করে। এর জন্য আপনারা যদি সিম্পলি কোনো জিনিস লিখেন তাও এক্সট্রাঅর্ডিনারি খুব ভালো ভালো ইমেজ দিবে DALL-E 3। কেন? কারণ পিছনে মূলত যে GPT-4 মূলত কাজ করে। তো এটা হলো মেইন রিজন। তো আমরা এই জিনিসটাই আমরা কপি করে এখানে জাস্ট লিখে দিব, যেখানে জাস্ট ফুল স্টপ দিয়ে দিব, তারপর লিখবো যে টেক্সট হলো কি কজে, সাপোজ কজে, এখানে হ্যাঁ কজে লাইফ, জাস্ট একটা ভাবলাম আর কি কজে লাইফ, এটা টেক্সট। তারপর জাস্ট আমরা এন্টার দিয়ে দিই, দেখি কীরকম দেয় বা টেক্সটে কীরকম। তারপর এটার পর আমরা ট্রল দেখবো, ল্যান্ডস্কেপ দেখবো মূলত কীরকম দিচ্ছে। তো এই তো দিয়ে দিয়েছি, একটু সময় নিচ্ছে, অত বেশিও না। দেখুন প্রথমটা দেয়নি কিন্তু পরেরটা দেখুন কি দিয়েছে এখানে, টাইপোগ্রাফি, তারপরে কালার সেন্স, এভরিথিং জাস্ট মানে এত ভালো দিয়েছে। দেখুন বানান দেখুন COSYLIFE, মানে প্রত্যেকটা ওয়ার্ড ইজ অ্যাকুরেট, পারফেক্ট। সো মানে ইটস অ্যামেজিং। শুধু এখানে ঝামেলা বলতে পারি যে এখানে নিচে যে এখানে একটু টাইপোগ্রাফি করার চেষ্টা করেছে, এখানে মানে মেসি হয়ে গেছে খুবই। তো এটা আসলে সেরকম কিছু না, আপনারা চাইলে এটা ফটোশপে নিয়ে খুব সহজে আর কি মূলত এটা কাজ করতে পারবেন। তো DALL-E 3 কিন্তু টেক্সটটা কিন্তু খুবই ভালো। আর আমরা এবার আসুন টল অ্যাসপেক্ট রেশিওটা দেখি, ইলাস্ট্রেশন অফ সাউন্ড বেড, ওকে সেম জিনিসই দেখি। আর চাইলে অন্য কিছু দেখা যেতে পারে। আসুন আমরা অন্য কিছু দেখি, এক্সপ্লোর আইডিয়াস দেখি কী হতে পারে। ইউনিকর্ন, এটা দেখি ইউনিকর্ন আছে এখানে, হালকা একটু ডিটেলস আছে আর কি এটার মধ্যে। তো এই জন্য দেখলাম ফ্যান্টাসি ল্যান্ডস্কেপ, এটা আমরা নিয়ে এই তো আমরা প্রথমত টল অ্যাসপেক্ট রেশিও লিখে দিই এখানে, টল অ্যাসপেক্ট রেশিও। আরেকটা কনস বলা যেতে পারে DALL-E 3 পেইড DALL-E 3 মূলত কনস বলা যেতে পারে যে এটা কিন্তু আসলে আনলিমিটেড না। আনলিমিটেড বলতে আপনি আনলিমিটেড জেনারেশন করতে পারবেন, কিন্তু এখানে একটু টাইম আছে আর কি। আপনারা মনে করুন 20টা 30টা এরকম কিছু ইমেজ জেনারেশন করতে পারবেন, এরপরে আপনাকে 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে। এটা মূলত GPT-4 এর জন্য। GPT-4 এর একটা স্পেসিফিক একটা টাইম লিমিট আছে, বা এটা পরে শেষ হয়ে যায় মূলত। এরপরে মূলত ওয়েট করতে হবে 1-2 ঘন্টা, তারপর আপনারা মূলত আবার ইউজ করতে পারবেন। তাই তো দিয়ে দিয়েছে এখানে, দেখুন এখানে টল অ্যাসপেক্ট রেশিওতে 2টা ইমেজ,
দেখুন এখানে কিন্তু সব কিছুই আছে। দেখুন এখানে পিছনে একটু হিডেন কেভের মতো আছে এখানে, তারপরে যে এখানে ঝর্ণা, ইউনিকর্ন, তারপর একটা শিং, মানে সব কিছু কিন্তু পারফেক্টলি দেওয়া হয়েছে। যেটা প্রথম থেকেই বলছিলাম যে সিম্পল, আপনারা জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলবেন যে কী চান, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে আপনাকে জাস্ট সিম্পলি সেই মতো ভালো ভালো ইমেজ দিয়ে দিবে, ভালো ভালো ইলাস্ট্রেশন দিবে। ওকে, তো সেম জিনিসটা এবার আমরা ল্যান্ডস্কেপ অ্যাসপেক্টের সাথে দেখি। তাই তো দিয়ে দিয়েছে ল্যান্ডস্কেপ। প্রথমটা দেখি আমরা, সেম ধরনের ইমেজ, সেম ভাইভ, শিং, ইউনিকর্ন, ঝর্ণা, ফ্যান্টাসি, অটাম ভাইভ, পারফেক্ট, প্রত্যেকটা জিনিসই পারফেক্ট। তো পরেরটা দেখি আমরা, পরেরটা সাইডে একটু কেটে গিয়েছে, আপনারা যদি একটু দেখেন, বাইরে দেখেন, আমি যদি ক্লোজ করি দেখুন এই যে হালকা একটু কালো, তাই না? যাই হোক, এটা এডিট করা যাবে মূলত। তো দুইটা ইমেজে কিন্তু একবারে অ্যাকুরেট, যেটা বলা হয়েছে ইউনিকর্ন, ফল, অটাম ভাইভ, ওয়াটারফল, ফ্যান্টাসি, এভরিথিং, প্রত্যেকটা ডিটেলস কিন্তু ডালি থ্রি নেইল করে দিয়ে দিচ্ছে পুরোপুরি। এই ছিল ডালি থ্রি ইন্ট্রোডাকশন। এবার আসুন আমরা এটা কীভাবে ইউজ করতে পারি, মূলত হাউ টু ইউজ ইট। তো এই তো এইটাকে ইউজ করার জন্য মূলত আপনারা অনেকেই মূলত বুঝেই ফেলেছেন যে আসলে কীভাবে ইউজ করবেন। প্রথমত কেডিপি, ওকে, কেডিপিতে লোকনের বই পাবলিশ করা, কালারিং বুক, তারপরে পিকচার বুকস, তারপরে কত কিছু আছে এখানে। মূলত কেডিপিতে নিশ মূলত অনেক ধরনের আছে, যেমন আইস্পাই, তারপরে সিজার স্কিলস, মানে অনেক ধরনের জিনিস আছে। সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন কেডিপিতে। তারপর কেডিপি গেল, কেডিপির পরে আপনারা রেড বাবল, টি পাবলিক, তারপর মার্চ অ্যামাজন, যত মূলত প্রিন্ট অন ডিমান্ড সাইট আছে ওগুলোতে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারবেন। ডালি থ্রির ইমেজগুলো মূলত ফ্রি হোক, পেইড হোক, ডাজেন্ট ম্যাটার, আপনারা কিন্তু সেল করতে পারবেন। ফটোশপে নিয়ে গিয়ে অথবা কানভাতে নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড সরিয়ে বা যেভাবে হোক মূলত আপনারা কিন্তু সেল করতে পারবেন, রাইট? রেড বাবল, যাই হোক। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। এটা নিয়ে মূলত ভিডিও ছিল, ডালি থ্রির সাথে এখানে কীভাবে ইউজ করা যেতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই বুঝতে যদি পেরে থাকেন, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।